এই দেখো পলাশ ফুল ফুটে আছে। পুরুলিয়ার এইদিকে রাস্তা খুবই ভালো, আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার পুরুলিয়ার এদিকে রাস্তাগুলোকে একদম ঝকঝকে করে রেখেছে। ভাই জয়চণ্ডী পাহাড়টা কোন দিকে হবে? এটাতেই যাবো। এখন আমরা পুরুলিয়া টাউনের মধ্যে আছি, এখন একটু ভালো রাস্তা পেলাম। এই দেখো ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, এইটাই মনে হয় হবে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী 4 কিলোমিটার। আমরা নিয়েছি জয়চণ্ডী যুব আবাস। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখো এই যে জয়চণ্ডী পাহাড়। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা হোটেল। আর আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাব পুরুলিয়ার দিকে। এখন আমরা প্রথমে যাব জয়চণ্ডী পাহাড়ে, আমাদের হোটেল নেওয়া আছে, আমরা সেখানেই আজকে যাব। আজকে আমরা পুরুলিয়ার গড় সাইডটা ঘুরে দেখব, তার জন্য এখন আমরা জয়চণ্ডী পাহাড়ের ওখানে হোটেলে আমরা যাব। তো এখন আমাদের হোটেল থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স দেখাচ্ছে 128 কিলোমিটার মতো। তো আজকে আমরা যাব বান্দুয়ান হয়ে পুরুলিয়া দিয়ে, তারপরে জয়চণ্ডী পাহাড়। তো সঙ্গে থাকো। ফাইনালি আমরা আমাদের ঘাটশিলা হোটেল থেকে বেরোলাম। সকাল 6:40 আমরা ঘাটশিলা ছাড়ছি। এই ডান দিকে গিয়ে হাই রোড ধরে নেব, আমাদের বাঁ দিকে যেতে হবে। তো ডান দিকে গিয়ে তারপরে হাই রোড উঠব। বেশ ঠান্ডা আছে আর হালকা কুয়াশাও আছে। এই যে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে ঢুকে পড়লাম, হাই রোড ছেড়ে দিলাম, দিয়ে এখন ভেতরের রাস্তা ধরে নিচ্ছি। এখন যাব হচ্ছে বান্দুয়ান হয়ে, ম্যাপ দেখাচ্ছে বান্দুয়ান হয়ে, তারপরে পুরুলিয়া, তারপরে জয়চণ্ডী পাহাড়। এটা ভেতর দিয়ে রাস্তাটা আছে, রাস্তাটা ভালোই মনে হচ্ছে, এখনও তো ভালোই দেখাচ্ছে, কিন্তু ছোট রাস্তা, হাই রোডের মতো ওরকম বড় না, বেশি জোরে যাওয়া যাবে না, মোটামুটি 30-40 যেতে হবে। ও এই সেই সিনিক বিউটি শুরু হয়ে গেল পুরুলিয়া যাওয়ার, এর জন্য এই রাস্তা দিয়ে আসা হয়েছে, এইগুলো দেখবো বলেই। এই রাস্তা দিয়ে আসলে এই সব প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। রাস্তাটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে কালো রাস্তা, আর রাস্তার মধ্যে সাদা বর্ডার দাগ দেওয়া আছে। পলাশ ফুল কোথায়? পলাশ ফুল মেনলি এখন পুরুলিয়া আসার উদ্দেশ্যই হচ্ছে পলাশ ফুল দেখবো বলে। দুদিকে রাস্তা, দুদিকে পুরো পলাশ ফুলের গাছ, পুরো রাস্তাটা কি লাল হয়ে থাকে শুনেছি এবং ভিডিওটা দেখেছি, তার জন্যই ভাবলাম যে যদি যাই কখনো তো এই সময় পলাশ ফুলের টাইমেই যাব। তার জন্যই এই পলাশ ফুলের টাইমে এসেছি। এখন যাই না, ফেব্রুয়ারির মাঝামাঝি এখন যদি দেখতে পাই তো খুবই ভালো। আমাদের ওইদিকে তো দেখলাম পলাশ ফুল ফুটে গেছে কলকাতার দিকে, এখন এই দিকেও তো ফেসবুকে দেখছিলাম যে পলাশ ফুল ফুটে গেছে। তো আশা করব আমরাও সেই ভালো ভালো সেই সিনারিগুলো দেখতে পাবো, যে পলাশ ফুলগুলো ওরকম রাস্তার মাঝখানে পড়ে আছে বা লাল হয়ে আছে রাস্তার দুধারটা। প্রথমে ভাবছিলাম কেমন রাস্তা হবে, তারপরে দেখছি না, দারুণ রাস্তা, ভেতর দিয়ে রাস্তা, কিন্তু খুব ভালো রাস্তা, গাড়ি খুব কম চলছে আপাতত। আর এই দিকে দেখো আমাদের সাথে সাথে পাহাড়ও চলছে ডান দিক দিয়ে। তোমাদেরকে রাস্তার ভিউ কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা বুঝেই পাচ্ছি না, তাই যখন যেটা পাচ্ছে সেটাই দেখিয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু এত ভিডিওটা আর দেখানো যাবে না, ওর জন্য যেটুকুনি পারবো সেটাই দেখাবো। এখন এত সুন্দর সুন্দর সিনারি যেগুলো মানে ভিডিওতে বাদ না দিলেই নয়। আমার তো মনে হয় যে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাতে, কিন্তু সেটা তো আর সম্ভব না, অত বড় ভিডিও কেউ তো দেখবে না। কতগুলো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের টিলাগুলো দেখা, শুধু একটা দুটো, মাঝখানে পাহাড়টা দেখো। কুয়াশার জন্য কিছু বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু কি দারুণ লাগছে। আর সূর্যের এখানটা দেখেছো কত সুন্দর লাগছে এই জায়গাটা, পাহাড়টা, জায়গাটা শুধু দেখো, তোমাদের দেখানোর জন্য মেনলি দাঁড়ালাম। পাহাড়ের ওপরে দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে। আর আমরা এইটাই ডান দিকে দেখে এতক্ষণ ধরে আসছিলাম। এই দেখো এই জায়গাটা দেখো, ও এরকম পাহাড়, দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা,
এত সুন্দর জায়গা, সত্যি কি বিউটিফুল লাগছে। দেখো মনে হচ্ছে আমরা পাহাড়ের থেকে ওপরে নেমে যাচ্ছি। তো এই দেখো, এই এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। দেখো পাশে দেখো জল, আর একটা ছোট্ট একটা ব্রিজ করা আছে। এইগুলোই তো দেখার, পাহাড়ে তো এলে তো এইগুলোই দেখতে ভালো লাগে। আমরা পাহাড় থেকে চলে এলাম, বুঝতেই পারলাম না যে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে চলে যাচ্ছি। আমরা তো সমতলেই ছিলাম এতক্ষণ, কি করে পাহাড়ে চলে এলাম। এই যে আমরা এখন এসেছি দুয়ারসিনি। এই দেখো এই বাঁদিকে হলে এই দুয়ারসিনি বলে যে জায়গাটা পশ্চিমবঙ্গ সরকারের, সেটা এই বাঁদিক দিয়ে চলে যাওয়া যাবে, ওখানে যাওয়া যায়। দুয়ারসিনি একটা ট্যুরিস্ট স্পট বলা যায়, বা এখানে একটা ট্যুরিজম আছে, এই পাহাড়ের গায়ে আছে। তো আমরা এখন আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এই ঝাড়খণ্ড, এই ওয়েস্ট বেঙ্গল, কখন যে কোনটা আসছে বোঝাই যাচ্ছে না। এই রাস্তাটা কি দারুণ লাগছে, চারিদিকে শাল গাছ আর মাঝখান দিয়ে কালো রাস্তা। এই দেখো বাঁদিকে ময়ূরটা দেখো, এই ময়ূরটা দেখার জন্য আরও এলাম। এই দেখো ময়ূর, দেখেছো? এই দেখো ময়ূর, মনে হয় এটা কারোর বাড়িতে পোষা। এই মুরগির সাথেই আছে, দেখেছো? এই যে এইখানে এই যে মুরগির ফার্ম আছে না। তো যাই হোক, একটা ময়ূর দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে পড়লাম, তাই আমার মেয়েকে দেখালাম যে ময়ূর, আর তার সাথে তোমরাও দেখে নিলে, একটা ময়ূর দেখতে পেলাম। এখন চলেছি বান্দোয়ান, আর এটা মনে হয় বান্দোয়ান বাজার। আমরা এবার এখান থেকে বাঁদিকে যাবো, এই বান্দোয়ান থেকে বাঁদিকে যেতে হবে আমাদের। বাঁদিক মানে এই দিকে না এই দিকে? তো এটা দিয়ে সোজা বাঁদিক। যার জন্য পুরুলিয়ায় আসা, এই দেখো পলাশ ফুলের দেখা পেয়ে গেছি আমরা। তো এই পলাশ ফুল দেখতে আজকে পুরুলিয়ায় আসা, এই সময়টা অন্তত বসন্তকাল, ফেব্রুয়ারির মাঝখানে। পলাশের সবে একটু ঝলক পেলাম, এখন দেখি রাস্তার ধার দিয়ে দুদিকে পুরো পলাশ কখন দেখতে পাবো। এই যে দেখতেই পাচ্ছ, পরপর আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটা একটা করে। এখন আমরা পলাশের দেখা পেয়ে গেছি, এবার বেশি করে পলাশটা কখন দেখব এটাই হচ্ছে ব্যাপার। তো সামনে গিয়ে যেন বেশি বেশি পলাশ দেখতে পাই, রাস্তার দুধারে ফুটে থাকবে, সেই ভিউটা আমি দেখতে চাইছি। আর এইটার জন্যই আজকে পুরুলিয়ায় আসা, পলাশ দেখার জন্য। রাস্তার চারিধার দিয়ে পলাশ ফুল ফুটে আছে। আমরা এখনও 3 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে নিতে হবে, বড়বাজার থেকে ডান দিকে গিয়ে তারপরে মোটামুটি এখন তাও প্রায় 38 কিলোমিটার যেতে হবে পুরুলিয়া। এই যে বড়বাজার চলে এসছে, মানে আমাদের বেঙ্গলে ঢুকে গেলাম আবার। আমরা বড়বাজারে চলে এসেছি, এবার ওই সামনের মোড়টা থেকে ডান দিকে আমাদের যেতে হবে পুরুলিয়ার দিকে। এই ডান দিক পুরুলিয়ার রাস্তাটা কোন দিকে হবে? সোজা গিয়ে ডান দিকে, আছে ঠিক আছে। সোজা গিয়ে ডান দিকে। ম্যাপ দেখছে, ম্যাপেও বুঝতে পারছে না ও যে কোন দিকে দেখাচ্ছে। আমাদের এবারে এই ডান দিকে যেতে হবে। এইটা হচ্ছে পুরুলিয়ার দিকে যাওয়ার রাস্তা দেখাচ্ছে। এই রাস্তাতেই যেতে হবে। এইটা দেখাচ্ছে পুরুলিয়ার দিকে যাওয়ার রাস্তা। এটা একটা মোড়, বাজার মতো আছে, ওর জন্য একটু হালকা জ্যাম আছে।
তবে ঠিক আছে, যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এত ছোট রাস্তা, এখান দিয়ে পুরুলিয়া যাওয়ার রাস্তাটা একটু বড় করে দিলেই হয়। এই জায়গাটা কেউ বুঝতেই পারবে না যে এত ছোট রাস্তা দিয়ে পুরুলিয়ার দিকে যাওয়া যায়। আগে গিয়ে হয়তো রাস্তাটা বড় হবে। এই দেখো, এখানে মনে হয় রাস্তার কাজ হচ্ছে। এই জায়গাটা একদম ডাউন হয়ে আবার উঠতে হবে। এখানে ওই শাঁখো হচ্ছে, কালভার্ট তৈরি হচ্ছে, তো তার জন্য এটাকে একদম ডাউন হয়ে আবার এক সাইডটা করছে আর এক সাইডটা ফাঁকা রেখেছে। কেমন নিচু হয়ে আবার উঠতে হচ্ছে। হ্যাঁ, এইবার রাস্তাটা ভালো। আবার ওই জায়গাটা একটা মানে কালভার্ট তৈরি হচ্ছে বলে ওই জায়গাটা এরকম একটা নিচ দিয়ে একটা খাল না নদী যাচ্ছে, একটা ব্রিজ। কোন দিক দেখাচ্ছে গো? সোজা তো? হ্যাঁ, ডান দিক। কত এখনো? 34। আমরা এই ডান দিকে ঢুকলাম, এবার পুরুলিয়ার রাস্তায় উঠলাম। এখনও 34 কিলোমিটার দেখাচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমাদের পুরুলিয়ায় যেতে হবে। এই দেখো, ছাগল ক্রস করছে। এই দেখো, পলাশ ফুল ফুটে আছে। এইবার মনে হচ্ছে দুদিকে পলাশের, রাস্তার দুধার দিয়ে পলাশ ফুল দেখতে দেখতে যেতে পারবো। এই রাস্তাতেই ওটা থাকবে। তো চলো তাড়াতাড়ি করে যাই, আমরা পলাশ দেখতে হবে আমাদের। রাস্তার দুদিকে পলাশ দেখতে হবে। এই দেখো, বাঁদিকে গাছের ফরেস্ট, আর মাঝখান দিয়ে কালো রাস্তা যাচ্ছে। কি সুন্দর জঙ্গলটা দেখো শুধু। আর এইদিকে রাস্তাটা দেখো কত সুন্দর। তবে পুরুলিয়ার এইদিকে রাস্তা খুবই ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার পুরুলিয়ার এইদিকে রাস্তাগুলোকে একদম ঝকঝকে করে রেখেছে। খুব ভালো লাগলো যে এইদিকে খুবই ভালো রাস্তাঘাটের অবস্থা। এইদিকে বলে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন ট্যুরিজমের ওপরে বিশাল কাজ করেছে। যার জন্য এখন আমি আমি যতটা পার্সোনাল ওপিনিয়ন বলছি, যে আমি যতটা দেখেছি যে আমাদের ট্যুরিজম আর ট্রান্সপোর্টের ওপরে ভালো কাজ করেছে আমাদের সরকার। তো ওর জন্যই পুরুলিয়ার সাইডে এই রাস্তাগুলো এত সুন্দর। ঝাড়খণ্ডের ওদিককার থেকেও ভালো রাস্তা আমাদের এদিকে। একটু আখের রস খেতে দাঁড়ালাম, আর পারা যাচ্ছে না। মেয়েটার বসে থাকতে পারছে না, আমরাও চালাতে পারছি না, তাই আখের রস দেখলাম, তাই দাঁড়ালাম। এই এখন আখের রস খেয়ে এবার আবার বেরোচ্ছি। আখের রস খেয়ে আমরা এখন আবার বেরোলাম পুরুলিয়ার দিকে যাওয়ার জন্য। আর রাস্তাটা শুধু দেখো কি সুন্দর লাগছে। রাস্তাটা আপ অ্যান্ড ডাউন করে চলে যাচ্ছে। এখন আর কোথাও দাঁড়ানো যাবে না। এখন পুরুলিয়া 21 কিলোমিটার। এবার একদম ট্রেনে বেরোতে হবে, পুরো 21 কিলোমিটার কভার করে দেবো একবারে। কারণ অনেকটা দেরি হয়ে গেল, 10:30 বেজে গেছে। কখন আমরা জয়চণ্ডী পাহাড় পৌঁছবো এটাই ভাবছি। পুরুলিয়া পৌঁছে যদি একটু লাঞ্চ করে নেওয়া যায় তো ভালো হবে। কারণ পুরুলিয়ার ওখানে টাউনে একটু খাবার দাবার পাওয়া যাবে, হোটেল টোটেল পাওয়া যাবে। কিন্তু ওপরে চলে গেলে সেই আমাদের যে হোটেল আছে সেই হোটেলের রেস্টুরেন্টে খেতে হবে। ওখানে এমনিতেই সব জায়গাতে ওপরের দিকে দামটা অনেক বেশি খাবারের।
তার জন্য যদি টাউনের মধ্যে খাওয়া যায় কোনো হোটেল থেকে, তাহলে ওই হোটেল বা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতে হবে। সামনে একটা রেলগেট পড়েছে, এই রেলগেটটা ক্রস করে ওপিটে যেতে হবে, তাহলে পুরুলিয়া টাউনের মধ্যে ঢুকবো। এখন মোটামুটি একটু ভিড় মতো আছে, রেলগেটে তো একটু জ্যাম থাকবেই। এই দেখো জ্যাম ভালোই আছে। দিয়ে রেলগেটটা ক্রস করি, করে ওপিটে এই বাঁদিকে বা ডান দিকে মনে হচ্ছে পুরুলিয়া স্টেশন। এদিকে দেখতে পাচ্ছি, হতেও পারে এদিকে, বোঝা যাচ্ছে না, এবার এদিকেও হতে পারে, জানি না। রেলগেট ক্রস করে পুরুলিয়ার দিকে এগোই। আগে পুরুলিয়া টাউন ক্রস করে জয়চণ্ডী পাহাড়ে যাব। এখনও 50 কিলোমিটার মতো আছে। ভাই জয়চণ্ডী পাহাড়টা কোন দিকে হবে? এটাতেই যাবো? বাঁ দিকে দেখাচ্ছে, তাহলে তোমার ভুল দেখাচ্ছে। বাঁ দিকে নিতে বললো, এদিক দিয়ে বলরামপুর হয়ে জয়চণ্ডী পাহাড়। এই জায়গাটার নাম দামদা। জয়চণ্ডী পাহাড় দেখাচ্ছে এখনও 51 কিলোমিটার। তো চলো যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। এদিকে পুরুলিয়া পড়বে কিনা আমি জানি না, পুরুলিয়া টাউন। তো আমরা ওই সিভিক ভাইটাকে জিজ্ঞেস করলাম, সিভিক ভাইটা বললো বাঁ দিকে যেতে, কিন্তু বাঁ দিকে এসে আর কোনো রাস্তা পাচ্ছি না। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে এইদিকে আপনার জয়চণ্ডী পাহাড় না, এদিকে অযোধ্যা পাহাড়। আপনারা যেতে গেলে আবার পেছন দিকে চলে যেতে হবে, পেছন দিকে গিয়ে পুরুলিয়া হয়ে তারপরে জয়চণ্ডী পাহাড় উঠতে হবে। তার জন্য আমরা আবার পেছন দিকে চলে যাচ্ছি। আমরা অনেকটা চলে এসেছিলাম, তো আমাদের ভুল ইনফরমেশন দিয়েছে বলে আমরা অনেকটা চলে আসার পরে আবার আমাদের ব্যাক করে যেতে হবে, গিয়ে পুরুলিয়া থেকে আমাদেরকে জয়চণ্ডী পাহাড়ের দিকে উঠতে হবে। এই দেখো আমরা এইখান থেকে আমরা বাঁ দিকে ভুল রাস্তায় চলে গেছিলাম, দিয়ে আবার আমরা এত দূর ব্যাক করে তারপরে আমাদের আবার যেতে হচ্ছে। ভুল ইনফরমেশনের জন্য আজকে অনেকটা আমাদের রাস্তাটা চলে যেতে হলো। এরকম যদি ভুল ইনফরমেশন দেয় তাহলে আমাদের মতো ট্যুরিস্টদের ক্ষেত্রে খুবই অসুবিধায় পড়তে হবে। এগুলো একদমই ঠিক না। তার জন্য সবসময় তো তোমরা লোকাল লোকজনকে জিজ্ঞেস করবে। যদিও আমি সিভিক পুলিশকে জিজ্ঞেস করলাম, সেও তো লোকালই। আমার মনে হয় ও ভেবেছে যে অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড় না, ওরা হচ্ছে অযোধ্যা পাহাড়। বুঝতে পারিনি, কারণ হেলমেট পরে আছি তো, জয়চণ্ডী পাহাড় বলছি, হয়েছে অযোধ্যা পাহাড়। তো যাই হোক, আমরা এখন পুরুলিয়ার দিকে আছি। পুরুলিয়া থেকে আমাদের যেতে হবে জয়চণ্ডী পাহাড়ের দিকে। এখন দেখি কোন রাস্তা, না এই রাস্তায় চলবে বলতে পারছি না। চলো তাহলে যাওয়া যাক। এখন আমরা পুরুলিয়া টাউনের মধ্যে আছি। এখন পুরুলিয়া থেকে আমাদের যেতে হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের দিকে। ওই রাস্তায় আমরা চলে এসেছি। এখন ভিড়ভাট্টার রাস্তা আছে, বাজার মতো আছে, তো এইগুলো পাস করে তারপরে আমাদেরকে জয়চণ্ডী পাহাড়ের রাস্তায় উঠব। এটাই মনে হয় পুরুলিয়া মেন টাউন সম্ভবত।
এই দেখো এখন একটা রেল গেট ক্রস করছি, পুরুলিয়া টাউনটা ছেড়ে এসে এখন রেল গেট ক্রস করে ওপিটে যেতে হবে। জানি না কেমন রাস্তা, এত জ্যাম, জ্যাম, গাড়ি পুরো একদম চারিদিক দিয়ে জ্যাম হয়ে গেছে রাস্তাঘাট। এদিকটা প্রচণ্ড জ্যাম। জয়চণ্ডী পাহাড় যেতে গিয়েই তো টাইম চলে যাচ্ছে, কখন পৌঁছবো জানি না। এখন প্রায় বাজতে চললো 11:30। এখন একটু ভালো রাস্তা পেলাম এতক্ষণ পরে, বাপরে কি বাজে রাস্তা ছিল। এবার আবার ভালো রাস্তা পেয়েছি, এবার এই রাস্তা ধরে সোজা চলতে হবে। এই রাস্তাটা ক্রসিং আছে, ডান দিক বা দিক কোথাও যাওয়া যায়, তো আমাদের সোজাই দেখাচ্ছে, তো আমরা সোজাই চলে গেলাম। এখনও এই রাস্তাটা খুব ভালো আছে, তো এই রাস্তা দিয়েই আমরা চলতে থাকি। পুরো দেখো কেমন ডাউন, মাটি মানে মাঠগুলোকে সব মাটিগুলো কেটে নিয়েছে, পুরো গর্ত গর্ত হয়ে গেছে। এই রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার আমরা পথ চলা শুরু করলাম। আর প্রচণ্ড গরম লাগছিলো, আর অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, তো মাজা পিঠ ব্যথা হয়ে গেছিলো, তার জন্য একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে আবার যাচ্ছি। আমাদের এখান থেকে এখনও দেখাচ্ছে 30 কিলোমিটার। রাস্তাটা যেহেতু ভালো আছে তাই অসুবিধা হবে না, যদিও এখন জানি না আগে কী হবে। তাই নি 280 টাকার তেল বললাম, এটা পুরুলিয়া 105 টাকা 87 পয়সা। 2 লিটার 650 হয়েছে। তেলটা ভরে নিলাম, নাহলে পাহাড়ে যাব কখন কি হয়ে যায়, ওই জন্য তেলটা ভরে নিতে হবে। পেট্রোল পাম্পে তেল ভরার পরে কয়েক কিলোমিটার চলে আসে, তো সামনে দেখতে পেলাম ওই পাহাড়ের টিলা, ওইটাই মনে হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের টিলা। দেখো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মোবাইলে কতটা ক্যাপচার করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আমার ডান দিকটা দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়েরই টিলা হবে, ওটা একটা পাহাড় দেখা যাচ্ছে। আবার একটা রেলগেটটা ক্রস করে তারপরে আবার ওইদিকে গিয়ে তারপরে আর 6.5 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে নেটে, ম্যাপ বলছে আর 6.5 কিলোমিটার। এই দেখো ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, এইটাই মনে হয় হবে জয়চণ্ডী পাহাড় সম্ভবত, আমি জানি না ঠিক। এবার আমরা চলে এসেছি রঘুনাথপুরে। এই রঘুনাথপুরে এই জায়গাটা আর কি জয়চণ্ডীপুর। তো এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে, তো সামনে গিয়ে একটা রাস্তা দেখছি ডান দিকে যাচ্ছে, হতে পারে ওই রাস্তাটাই হবে। এই জায়গাটা একটু রাস্তাটা খারাপ আছে, রাস্তার কাজ চলছে। এই ডান দিক ঘুরেছে জয়চণ্ডী 4 কিলোমিটার, এই যে বোর্ডে দিয়ে দিয়েছে জয়চণ্ডী 4 কিলোমিটার। আর আমরা নিয়েছি জয়চণ্ডী যুব আবাস, যেটা সরকারি আবাস আর কি, সেখানে আজকে থাকবো। তো এই রাস্তায় দেখিয়েছে, তো এই জয়চণ্ডী পাহাড়ের এই গলির মধ্যে চলে এলাম। এই দিকে আমাদের যে রুম নিয়েছি সে হোটেল দেখাচ্ছে, আর দেখতে পাচ্ছ ডান দিকে পাহাড়টা। এই রাস্তাতেই যেতে হবে পাহাড়ে ওঠার জন্য, এই রাস্তা। তো আমরা যেখানে নিয়েছি ঠিকই আছে, ডান দিকে এইভাবেই ওই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখো
যুব আবাসটা কোথায় গো? ডান দিকে যাবো, আচ্ছা ঠিক আছে। সোজা গিয়ে ডানে দিকে, তার মানে এইরকম ভাবে রাস্তা। এই দেখো ইসকন, এই যে জয়চণ্ডী পাহাড়, এই দেখো পাহাড়। আর যুব আবাস কই দেখাচ্ছে? এই দেখো জয়চণ্ডী পাহাড়, এখানেই সব ইয়ে দেখাচ্ছে যুব। হ্যাঁ, আর কোন দিকে যাবো? রাখবো না রাখবো না, যুব আবাসটা কই, কোন দিকে? ওটাতে গিয়ে ঘুরে আসতে হবে? এইখানে আছে নাকি? তাহলে এদিক দিয়ে নেই রাস্তা? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো রাস্তাতে যেতে হবে, তাই তো। এই যে যাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে, বাবা ভেতরে ঢুকে গেলে আর বেরোবে না কেউ। সত্যি তাই, আমি নিজেই চিনি না। এই যাচ্ছি আমরা, কেমন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো একবার শুধু। এই ব্রেকও মারতে পারবো না, ব্রেকও মারতে পারবো না এর মধ্যে। দেখ ওইদিকে দেখ কি সুন্দর সব রিসর্ট। এটা দিয়ে না, এটা দিয়েই, এটা দিয়েই হবে মেন রাস্তা এখন। এই যাচ্ছি আমরা, এই চলে এসছি আমরা প্রায় কাছাকাছি। এখানে কি দেখাচ্ছে, কোন দিকে, ডান দিক বাঁ দিক? এদিকে তো আর রাস্তাও নেই। এখান থেকে ঘুরিয়ে নিতে হবে তাহলে। তাহলে পথ সাথে ওইখান দিয়ে ঢুকতে হবে নাকি? এদিক দিয়ে পথসাথী দিয়ে নামবো? আচ্ছা, ও একদম ওই ডান দিক ঘেঁষে যেতে হবে তাই তো? ও আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তার মানে ওই নিচের রাস্তাটা যেটা দিয়ে আমরা নেমে গেলাম, কিছুটা নেমে গেলাম না, আগে একটা রাস্তা ছিল। এটাতে গিয়ে ডান দিক দিয়ে যেতে পারলো, ঠিক দেখাচ্ছে? ওই রাস্তা ধরতে হবে আমাদের। এই এটাতে যাওয়া যাবে না, কাটা আছে এখান থেকে। মানে পাহাড়কে ঘুরে ঘুরে
তুমি বন্ধ করে দাও এবার, তোমার ছেড়ে দাও, ওর নেট এখন বন্ধ রেখে দাও, ওর নেট কোনো কাজেরই হলো না। তখনই তো বললাম যে এইটা এদিক দিয়েই হবে। এই দেখো ওই রাস্তা খুঁজে খুঁজে লাস্টে আমরা যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় হবে বললো। আপনারা এই ঘুরে পেছন দিয়ে যান, যেরকম ঘুরে এই পাহাড়টাকে ঘুরে আস্তে আস্তে চলতে থাকুন, পেয়ে যাবেন যুব আবাস। এই যে চলে এসছে সামনে, এইটা হচ্ছে যুব আবাস। দেখো ঠিক পাহাড়ের গায়ে এই যে আমাদের যুব আবাস, এটাই আমরা বুক করেছি আজকে। হ্যাঁ ওকে, নামো। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম যুব আবাসে। এখন বুকিংগুলো করে নিই। বুকিং করা আছে, আগে সব প্রসিডিওরগুলো কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা জয়চণ্ডী পাহাড়ের যুব আবাসের রুমে চলে এসেছি। আর তোমরা দেখতেই পেলে ভিডিওটা কতটা বড় হয়ে গেল। তো যাই হোক, রাস্তায় খুবই আজকে প্রবলেম হয়েছে, অনেকক্ষণ টাইম নিয়েছি আসতে। তো কন্ডিশনটা তোমাদের পুরোটাই তুলে ধরলাম। তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানে ভিডিওটা কমপ্লিট করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমার আরও ভিডিও বানাতে আগ্রহ বাড়বে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, আজকের মতো টাটা।